আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কুষ্টিয়ার বিখ্যাত স্থান লালন সাইজির মাজার। কুষ্টিয়ায় যাওয়ার জন্য আমার প্রথম যাত্রা আমি শুরু করি ফরিদপুর রেল স্টেশন থেকে। তো সেখানে টিকিট কাউন্টার থেকে আমি টিকিট সংগ্রহ করি। এই হলো আমার টিকিট। এরপর ট্রেনের জন্য কিছু সময় অপেক্ষা করলাম স্টেশনে। কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসলো। এরপর আমরা প্রায় হুড়োহুড়ি করে ট্রেনে উঠলাম। চমৎকার একটি পরিবেশ, ট্রেনের ভিতরের পরিবেশটা অসাধারণ। জানালা দিয়ে সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখলাম, খুবই ভালো লাগলো, অসাধারণ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। এরপর দেখতে দেখতে চলে আসলাম আমার গন্তব্য স্টেশনে, তো কুষ্টিয়া কোর্ট স্টেশন। সেখানে নেমে গেলাম। এখান থেকেই 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি চলে যাব লালন সাইজির মাজারে। তো কিছুক্ষণ পর মাজারে চলে আসলাম। মাজারের গেট দিয়ে ভিতরে ঢুকবো। দেখুন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, লালন সাইজির সেই বিখ্যাত বাণী প্রথমে আমরা দেখলাম। এরপর দেখেন পুরো মাজারের বাড়িটাই অসাধারণ, চমৎকার চোখ জুড়ানো দৃশ্য এই মাজারের ভিতরে। একেবারে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা যায়। খুবই শৌখিন এবং আধ্যাত্মিক জগতের একজন মানুষ ছিলেন ফকির লালন শাহ। আসলে পুরো বাড়িটা দেখলেই বোঝা যায় তার রুচিবোধ অসাধারণ ছিল, এবং তিনি সাধারণত একজন মহাসাধক ছিলেন, যিনি কোনো মানুষকে ছোট করে দেখেননি। সব মানুষ, সব জাতের, সব ধর্মের মানুষকে তিনি সমান চোখে দেখেছেন। মানব ধর্মই তার নিকটে সবচেয়ে বড় ধর্ম ছিল। মনস্তাত্ত্বিক বিষয়ে তিনি প্রচুর জ্ঞানের অধিকারী ছিলেন, তাই তাকে মনোবিজ্ঞানীও বলা যায়। তার মধ্যে মনুষ্যত্ব বিষয়টি সর্বদাই জাগ্রত ছিল। কোনো প্রকারের হিংসা, বিদ্বেষ, অহংকার তার মধ্যে তিনি লালন করেননি। মানুষের মধ্যে মনুষ্যত্বের বীজ বপন করে গেছেন তিনি সর্বদা। তার লালন গীতির মধ্যে তিনি মনস্তাত্ত্বিক বিষয় নিয়েই বেশি গান করেছেন। এখানে লালন সাইজির সমাধির পাশাপাশি তার অত্যন্ত কাছের ভক্তবৃন্দ যারা ছিল তাদের সমাধি দেখছি আমরা, অসংখ্য সমাধি। বর্তমানে স্থানটি সংরক্ষণের জন্য যারা নিয়োজিত আছেন খুবই সুন্দরভাবে দেখাশোনা করছেন এবং পরিচর্যায় রাখছেন। লালন সাইজিকে দেখছি আমরা। সাইজির অডিটোরিয়াম রুম দেখেন, বিশাল অডিটোরিয়াম দেখছি। প্রচুর ভক্তরা এখানে দিনের পর দিন শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, দেখাশোনা করছেন সমস্ত এরিয়া। তো আমরা এরপর লালন মিউজিয়ামে চলে যাব, প্রবেশ মূল্য 10 টাকা দিয়ে। চলুন ভেতরটা একটু ঘুরে দেখি। এখানে লালন সাইজির অসাধারণ কিছু ছবি এবং অন্যান্য ব্যবহার্য অনেক জিনিসপত্র আমরা দেখব। তো তার পছন্দের অনেক শিষ্য ছিল, ভক্তবৃন্দ ছিল, তাদের ছবিও এখানে আছে। বিখ্যাত ব্যক্তিবর্গ, প্রকৃতি ও মানব প্রেমী ছিলেন লালন সাইজি। চমৎকার একটি জায়গা মিউজিয়ামের ভিতরে। দেখেন লালন সাইজির বিভিন্ন রেখে যাওয়া যে স্মৃতিগুলো, তিনি যে কর্মগুলো করে গেছেন সমস্ত কর্মকে বিভিন্ন চিত্রে চিত্রায়িত করা হয়েছে এখানে। অসাধারণ, খুবই তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন লালন শাহ। গান পাগল ছিলেন তিনি। খুব উদাসীন জীবনযাপন, খুব সাধারণ জীবনযাপন তিনি করতেন। মানব ধর্মের একজন শিক্ষক ছিলেন তিনি। দেখেন অসুস্থ লালন সাইজিকে যখন আনা হয়েছিল সেই দৃশ্য দেখছি আমরা। তাকে নদী থেকে তুলে নেওয়া হয়েছিল, ভাসমান ভেলায় তিনি ভেসে আসছিল, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় অসুস্থ অবস্থায়। এরপর প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা হয়। আমরা ডেক দেখছি লালন সাইজির, যেই ডেক তিনি ব্যবহার করতেন তার ভক্তদের খাওয়ানোর জন্য। এরপর তার ব্যবহার্য একতারা বিভিন্ন আসবাবপত্র, সরঞ্জাম, জুতো, কাঠের ক্রম দেখছি আমরা। এরপর আমরা চলে আসলাম নবপ্রাণ আন্দোলন, লালন সাইজির আখড়া বাড়িতে, যেখানে সাধারণত তিনি গান শেখাতেন তার শিষ্যদের। সেই আখড়া বাড়িতে এখনও বর্তমানে গান শেখানো হয়।
ছোট বড় সকলকেই গান শেখানো হয় যারা এখানে ভর্তি হয়। এরপর সাইজির মাজারের পাশেই একটি দোকানে চলে আসলাম আমরা, খাবারের দোকান। এখানে বিখ্যাত সেই কুষ্টিয়ার তিলের খাজা সহ সম্পাপড়ি, এরপর অন্যান্য বিভিন্ন মিষ্টি মন্ডা দেখছি আমরা বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের আচার, বিভিন্ন ধরনের নাড়ু বিক্রয় করছেন বিক্রেতারা। এরপর আমরা সেই মেলার মাঠ প্রাঙ্গণে চলে যাব। দেখেন দুপাশে চমৎকার দোকান বসছে বিভিন্ন সরঞ্জাম নিয়ে। এখানে আসলে সব ধরনের বাদ্যযন্ত্র পাওয়া যায়। তো আমরা মাঠের মধ্যে প্রবেশ করব, যেখানে সাধারণত লালন সাইজির উদ্দেশ্যে মেলা বসে প্রতি বছর। লালন মেলা, চৈত্রের মেলা। চমৎকার একটি পরিবেশ, দেখেন একেবারে শান্তিপ্রিয় একটি জায়গা। অনেক শিষ্যরা, ভক্তবৃন্দরা তারা এখানে সময় কাটিয়ে থাকেন। পুরো মাঠ জুড়ে প্রচুর লোক আসে যখন মেলা হয়। অসংখ্য লোকের আনাগোনা হয় এখানে। বটবৃক্ষের তলে কত চমৎকার দৃশ্য দেখেন। তার ভক্তরা এখানে সময় দিচ্ছে। লালন সাইজির প্রতিকৃতি দেখলাম, আসলে অসাধারণ আধ্যাত্মিক জগতের আধ্যাত্মিক কর্মকাণ্ড। আর এর পাশেই রয়েছে দিঘি, চমৎকার একটি দিঘি যেখানে ভক্তবৃন্দরা গোসল করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, আজ বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।